এই দুনিয়া চিরদিনের নয়। আমরা যে পৃথিবীতে হাঁটছি, যে আকাশের নিচে শ্বাস নিচ্ছি, একদিন এই সবই শেষ হয়ে যাবে। মানুষ ভুলে যায়, কিন্তু মৃত্যু ভুলে না। আর একদিন প্রতিটি আত্মাকে দাঁড়াতে হবে এক কঠিন দিনের সামনে, যে দিনের নাম কেয়ামত। আজ আমরা সেই দিনের কথা বলবো, যেদিন মানুষ বলবে, হে আল্লাহ, আজ আমাদের পরিণতি কি? কেয়ামতের আগে আল্লাহ ছোট ছোট আলামত পাঠাবেন। মানুষের মনে হবে সবকিছু বদলে যাচ্ছে। অশ্লীলতা ছড়িয়ে পড়বে, মিথ্যাকে সত্য ভাবা হবে, সত্যকে মিথ্যা বলা হবে। মানুষ পাপকে গর্ব মনে করবে, দিনের কথা শুনলেই বিরক্ত হবে। স্বার্থ মানুষকে গ্রাস করবে, মা বাবার অবমাননা বাড়বে, বন্ধুত্ব হবে স্বার্থের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ অযোগ্য লোককে নেতা বানাবে। আজ কি আমরা তা দেখতে পাচ্ছি না? এরপর শুরু হবে বড় আলামত। পৃথিবীতে আসবে দাজ্জাল, এক ভয়ঙ্কর পরীক্ষার নাম। সে এমন এমন কাজ দেখাবে, যা দেখে মানুষ বলবে, এ সত্যি ঈশ্বর। কিন্তু সে মিথ্যাবাদী, প্রতারক, আল্লাহর শত্রু। মুমিনের ঈমান টলে যাবে, কিন্তু যাদের অন্তরে আল্লাহর নূর আছে, তারা টিকে থাকবে। তারপর আল্লাহ পাঠাবেন ঈসা আলাইহিসসালামকে আসমান থেকে। তিনি দাজ্জালকে পরাজিত করবেন। পৃথিবীতে শান্তি আসবে কিছুদিনের জন্য, কিন্তু এরপর মুক্তি পাবে ইয়াজুজ মাজুজ। তাদের সংখ্যা হবে ঢেউয়ের মতো, পিঁপড়ার মতো অসংখ্য। পৃথিবীর নদী, পাহাড়, শহর সব ভরে যাবে তাদের দ্বারা। তাদের তাণ্ডব থেকে বাঁচার পথ থাকবে খুবই কম। মানুষ শুধু আকাশের দিকে তাকিয়ে বলবে, হে আল্লাহ, রহম করো। আর একদিন সূর্য উঠবে পশ্চিম দিক থেকে। সেদিন পৃথিবীর সব মানুষ তাওবা করবে, মসজিদে দৌড়াবে, কাঁদবে, বলবে, হে আল্লাহ, আমাদের ক্ষমা করো। কিন্তু আর কোনো তাওবা কবুল হবে না, কারণ কবুলের দরজা বন্ধ হয়ে যাবে। এরপর একদিন হঠাৎ ইসরাফিল ফু দেবেন প্রথম সিংহায়। একটি শব্দ, যার পর পৃথিবী আর আগের মতো থাকবে না। সমুদ্রগুলো জ্বলে উঠবে আগুনে, পাহাড় বালুর মতো উড়ে যাবে, তারারা ঝরে পড়বে, আকাশ ছিঁড়ে যাবে। মানুষ দৌড়াবে, কিন্তু কোনো আশ্রয় পাবে না। কেউ কাউকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে ফেলে দেবে, মা তার প্রিয় সন্তানকে ভুলে যাবে। মানুষ শুধু চিৎকার করবে, আল্লাহ, আজ আমাদের বাঁচাও। তারপর আল্লাহর আদেশে সবাই মারা যাবে। পৃথিবী নিস্তব্ধ, অন্ধকার, প্রাণহীন হয়ে পড়বে। কোনো শব্দ থাকবে না, কোনো আলো থাকবে না। আল্লাহ বলবেন, আজ রাজত্ব কার? কেউ উত্তর দেবে না। তখন আল্লাহ নিজেই বলবেন, রাজত্ব আজ একমাত্র আল্লাহর। তারপর দ্বিতীয় সিংহায় সবাইকে জীবিত করা হবে। মানুষ পেরিয়ে আসবে কবর থেকে, চোখ ভয়ে বড় হয়ে যাবে, হৃদয় কাঁপবে। সেদিন শিশুরাও বার্ধক্যের মতো ভয় কাঁপবে। মানুষ চারিদিকে দৌড়াবে, কিন্তু কোথাও কোনো রক্ষা নেই। সবাইকে নিয়ে যাওয়া হবে একটি বিশাল ময়দানে, যার নাম মাহশর। সূর্য মাথার উপরে থাকবে মাত্র 1 কিলোমিটার দূরে। মানুষ ঘামে ডুবে যাবে, কারো ঘাম পায়ের গোড়ালি পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো ঘাম তাকে ডুবিয়ে ফেলবে। তারপর শুরু হবে হিসাব। সেদিন মানুষের মুখ কথা বলবে না, কিন্তু তার হাত